ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস এলকেজি, ইউকেজি এবং ক্লাস ওয়ানের কিছু বেঙ্গলি ওয়ার্কশিট আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, 1 নম্বরে আছে ব্যঞ্জন বর্ণগুলিকে গোল করো এবং স্বরবর্ণগুলিকে বক্স করো। যেহেতু অ থেকে ঔ পর্যন্ত স্বরবর্ণ হয়, তাই অ, হ্রস্ব উ, হ্রস্ব ই, দীর্ঘ ই, দীর্ঘ উ এবং এ, রি এগুলো কি করেছি, বক্স করেছি। এবং যেহেতু ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ হয়, তাই ক, ঘ, চ, গ, ছ, ম, ঝ এবং ব এই ব্যঞ্জন বর্ণগুলোকে গোল করা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে, দেখুন, আগের, পরের ও মাঝের বর্ণ বসাও। হ্রস্ব ই লেখা আছে, হ্রস্ব ই এর আগের বর্ণ কি হবে? হ্রস্ব ই এর আগের বর্ণ হবে আ। এ লেখা আছে, এর পরের বর্ণ এখানে বসাতে হবে, এর পরের বর্ণ হবে ওই। ক আছে, ক এর পরের বর্ণ কি হবে? খ। চ আছে, মাঝে আছে, যেহেতু আগে ও পরের ঘর ফাঁকাও রয়েছে, তাই এখানে কি হবে? উ, চ, ছ। ঝয়ের পরের বর্ণ কি হবে? ইয়। ড, ঢ, মূর্ধন্য। তয়ের পরের বর্ণ কি হবে? থ। পয়ের পরের বর্ণ কি হবে? ফ। 3 নম্বরে কিছু ওয়ার্কশিট দেওয়া আছে, নিচের বর্ণগুলো দিয়ে দুটো করে শব্দ লেখো। নিচে কি কি বর্ণগুলো দেওয়া আছে আগে দেখে নিই। আ, খ, ঘ, তালবেশ, ব। আ দিয়ে দুটো শব্দ কি হবে? আ দিয়ে আম হতে পারে, আপেলও হতে পারে। এছাড়াও আরও অনেক শব্দ আছে যেগুলো আমরা জানি। অনেক ফলের নাম হতে পারে, আনারস। এছাড়াও আরও অনেক শব্দ আমরা লিখতে পারি। খ দিয়ে দুটো শব্দ কি হবে? খরগোশ, খ্যাঁকশেয়াল। খ দিয়ে আরও অনেক শব্দ হবে যেগুলা লেখা যেতে পারে এখানে। এই দুটো বাদেও অন্য যে কোনো দুটো শব্দ লেখা যেতে পারে। ঘ দিয়ে কি হবে? ঘুঘু পাখি, ঘোড়া। ঘুঘু পাখি, ঘ দিয়ে ঘুঘু পাখি এবং ঘোড়া। তালবেশ দিয়ে দুটো শব্দ আমরা লিখতে পারি, শেয়াল এবং শিশু। ব দিয়ে দুটো শব্দ কি হবে? বাঘ এবং বিড়াল। তো আজকে খুব কমই